হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে সকালে 7:30, আর আমি উঠে পড়েছি ঘুম থেকে 6:30টার সময়। তারপর আমার যেরকম টিফিন করা হয় করে নিয়েছি, বাট নিজস্ব যে কাজগুলো থাকে সেগুলো এখনও করতে পারিনি, বিকজ এখনও আজ পর্যন্ত এখনও পর্যন্ত করে উঠতে পারিনি, কারণ শরীরটা মাটি করি। তার মধ্যে যতটুকুগুলো একদমই না করলে নয় সেগুলোই করেছি। যেমন ধরো ওষুধ বের করা, বিছানাটা মাই করেছে ধরো, তারপরে টুকটাকি কাজ কিছু থাকে সেগুলো করেছি। তো যে ওষুধ বের করে সেটা তোমার ওষুধ কী কী খাই জানে না, তো সেগুলো আমাকে বের করে দিতে হবে। এই যে এখানে সব রেডি করে রেখেছি ওষুধ আরে, তো সমস্ত রেডি জল ওষুধ সবই রেডি করে রেখেছি। তো এখন শুধু 8টা বাজার পালা, 8টার সময় ওষুধ খেতে হবে। তারপর কী করবো জানি না, তারপর তো 9টার পরে খাবো। তো চলো এখনকার মতো টাটা, পরে কথা হবে, বাই। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 11টা। আর একটা জিনিস দেখো তো, চুলটা আজকে বাঁধা কেমন হয়েছে বলো, বিকজ আমি আজকে চুলটা বেঁধেছি। আমি চুল বাঁধতে পারি কিন্তু বাঁধি না, মাই বেঁধে দেয়, কারণ আমি বাদ দিলে ঢিলা হয়ে যায়, আমার হাত দিলে চুলতে খুবই হাত ব্যথা করে, তো মাই বেঁধে দিত। বাট আমি আজকে নিজে একটু ট্রাই করেছিলাম, যেহেতু মা অনেক কাজ করছে, সময় পাচ্ছে না চুলটা বাঁধা, তাই আমি ট্রাই করেছিলাম। তো এইগুলো ব্যাপার। তো আমার খাওয়া হয়ে গেছে, এখন 11টা বাজে। তো খাওয়ার 2 ঘন্টা পর আমি সুগার টেস্ট করেছি এক্ষুনি, এই যে এখান থেকে রক্ত বেরোচ্ছি সুগার টেস্টের জন্য। তো এইগুলো ব্যাপার। আর আজকে দেখো ভালোই রোদ বেরিয়েছে। ওইখানটায় যে দেখছো না চেয়ার আছে জানলার সামনে, ওই চেয়ারের পেছনে একটা থালা আছে, যাতে মা কিছু জিনিস রেঁধে দিয়েছে, থালাটা না পড়ে দেয়, সেই জন্য আমি চেয়ারটা রেখে দিয়েছি। তো যাই হোক, আমার চুলটা আজকে বেঁধেছি। তোমরা বলো তোমার চুল বাঁধাটা কেমন হয়েছে। একটা আমাদের সঙ্গে পরে কথা হবে, টাটা বাই। তো হ্যালো এভরিওয়ান, তো আমি চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে, লাঞ্চ খেতে। তো টেবিল রেডি করে রেখেছি খাওয়ার জন্য। হ্যাঁ, আমার টেবিল কিনতে কথা হয়ে গেছে খাওয়ার জন্য। খাবার এখনও রেডি হয়নি, খাবার আসছে। তো সেটাকে তোমাদের দেখালাম, আমি রেডি হয়ে বসে গেছি খেতে। তো তোমার সঙ্গে কথা হবে খাওয়ার পর, টাটা। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 8:30। আমি তোমাদের বলেছিলাম লাঞ্চের পরে তোমার সঙ্গে কথা হবে, বাট যে এই দেখো তারা এক্ষুনি আটা মাখিয়ে এসে বসলাম, হাতও ধুইনি। কেন জানো? তোমাদের সঙ্গে কথা বলার জন্য, কারণ লাঞ্চের পরে এখনও কথা বলে উঠতে পারিনি, কথা বলবো বলে। তো আমার হাতে এখন পুরো আটটাই লেগে আছে, ধোয়া হয়নি। হ্যাঁ, তো কেন হয়নি কথা বলা লাঞ্চের পর? কেন কথা রাখিনি বলতে পারবে? জানি এটা কেউই বলতে পারবে না, বিকজ আমার এক দিদি আছে। হ্যাঁ, তো আমি লাঞ্চ করে উঠলে আমার একজনের ফোন চলে এলো, আমার দিদির ছেলের। হ্যাঁ, দিদি নয়, আমার একটা দিদি আছে, তার একটা ছেলে আছে। তো তার বয়স হচ্ছে 12 বছর এখন। যখন খেয়ে উঠি সঙ্গে সঙ্গে দেখি তার ফোন। কী জন্য না, মাসি আমি কিছু ম্যাজিক শিখেছি, তোকে দেখাবো। ও আমাকে তুই তাই করে বলে। তো যাই, সেই ভিডিও করে দেখাবে। আমি তো তোমাদের বলেছি আমার ফোনটা যেহেতু অনেক দিনের, তো ব্যাটারিটাও ঠিক এখন কাজ করে না। তো এখন দেখছি ভিডিও কল করলেই না একটু যতই জাস্ট তাড়াতাড়ি একদম শেষ হয়ে যায়, 0 হয়ে যায়। তাই জন্য আমি তাকে বুঝিয়ে বললাম, বাট সে শুনলো না, তাকে ম্যাজিক দেখতেই হবে, তার ম্যাজিক। তো আর কি করা যায়, চলো খেতে উঠে শুয়ে তার ম্যাজিক দেখতে পড়লাম। বিশেষ করে 10-15 মিনিট মতো ভিডিও কল হয়েছে, 40 বা 45 মিনিট যাচ্ছিল, পুরো 0 হয়ে গেছে। ব্যাস, আর কি করা যায়। তো তা হলে তোমাদের সঙ্গে কথা, না হলে আমার ফোন দেখা, দুপুরে যেহেতু ফোনটা দেখলাম সেটাও দেখতে পাইনি। তো যাই হোক, ম্যাজিকগুলো কিন্তু ভালোই দেখেছি, যাই বলো। তারপরে এই আটা দিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে, যেহেতু কথা হয়নি লাঞ্চের পর। এগুলো ব্যাপার আর কি। তো আমার তোমাদের সঙ্গে ডিনার পর কথা, কিন্তু হ্যাঁ এবার কিন্তু সত্যি ডিনার পর কথা হচ্ছে। তো এখন কিন্তু টাটা বাই। তো হ্যালো এভরিওয়ান, তো আমার হয়ে গেছে ডিনার, এখন বাজে 10:30। ডিনার করে এখানে ডিনার টেবিল তোলা হয়নি, দেখো টেবিলটা এখানেই পড়ে আছে। আর আমি ওষুধ খেলাম, ইঞ্জেকশন নিলাম, এইসব করে টেবিলটা তুলবো এবার। তো আজকে আমার ডিনার ছিল রুটি আর কুমড়ো দিয়ে ডাল একটা তরকারি। যাই হোক, ডিনার কমপ্লিট করে ওষুধ খেয়ে বসে আছি। এবার যাবো টেবিল তুলবো, বিছানাটা যতটা পারি করবো। মা এলে তো বাকি কাজ করবে। আজকে আমার শরীরটা ভালো নেই, মা এত ভালো নেই, হাত যন্ত্রণা প্রচণ্ড আজকে। তাই জন্য আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। চলো তাহলে এখনকার মধ্যে গুড নাইট, কাল কথা হচ্ছে, বাই।